আসসালামু আলাইকুম। ফিরে এসেছি পরবর্তী টপিকে। সরল সুদের এর আগে কোষে দিকে 4 পর্যন্ত শেষ করেছিলাম। আমি 6টা করবো, 5 থেকে 12টি করবো তোমরা। 6টি করেছে। গৌতম একটি মুরগি খামার করার জন্য একটি সময় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তিনি 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে তার মাসে সুদ দিতে 378 টাকা। তাহলে এক মাসের জন্য 378, তাহলে 12 মাসের জন্য কত দিচ্ছে ভাগ করে নেবো। তাহলে আমি কি মোট সুদটা পেয়ে যাব। আমি কি পাবো? মোট সুদটা পেয়ে যাব। আর আছে এখানে বার্ষিক সুদের হার বলে দিয়েছে, আর সময় 1 বছর। তাহলে কত টাকা ধার নিয়েছিলাম আসলটা বার করতে বলেছে। ধরি আসল পি, ধরি আসল পি টাকা, সময় টি ইকুয়াল টু 1 বছর, মোট সুদ এখানে মোট সুদ 12 ইন্টু 378 টাকা, কারণ এক মাসে দেয় কত 378, তাহলে 12 মাসে 12 378 টাকা। আর বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার ইকুয়াল টু কত পার্সেন্ট? বার্ষিক সুদের হার ইকুয়াল টু 12%। ব্যাস। অতএব আসল সমান আসল মানে কি? I ইন্টু 100 বাই RT এত টাকা। I মানে কত? I মানে হচ্ছে 12 গুণ 378 ইন্টু 100 বাই R মানে হচ্ছে 12 ইন্টু T মানে হচ্ছে 1 বছর। 12 গুণ এটা কাটা গেল, অতএব 37800 এত টাকা। অতএব সে ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছিল? ব্যাংক থেকে 37,800 টাকা ধার নিয়েছিল। অতএব কি লিখতে হবে? তুই কত টাকা ধার নিয়েছিলি? অতএব প্রথম তো লিখছি আমি, অতএব তোমরা নিচে লিখবে তিনি ব্যাংক থেকে 37,800 টাকা এত টাকা ধার নিয়েছিলেন। এত টাকা ধার নিয়ে ছিলেন। তাহলে এখানে একটা প্রশ্ন করি, তাহলে এখানে কে ধার নিয়েছিল? গৌতম। তাহলে গৌতম এখানে উত্তমান্য না অধমান্য? গৌতম হচ্ছে এখানে অধমান্য, কারণ গৌতম টাকা ধার নিয়েছে, আর ব্যাংক হচ্ছে কি এখানে উত্তমান্য। এরপরে আরেকটা 8 দাগ না 7 দাগের অঙ্কটা করি। 7 দাগের অঙ্কটা 7 দাগে হচ্ছে বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে 15 টাকা কত বছরে দ্বিগুণ হবে? একটা সূত্র লিখে রাখো। যদি দ্বিগুণ বলে 2p p plus PRT by 100, ঠিক আছে? অর্থাৎ সূত্রটা হচ্ছে n equal to n, তাহলে n বছর দেবে মানে 2p মানে np কত? এটা হচ্ছে সূত্র np। যদি বলে 2 বছরের জন্য, তাহলে এখানে 2 ইনটু 2p ইনটু p প্লাস PRT বাই 100, 3 গুণ বলে 3p ইনটু p প্লাস PRT বাই 100। এটা হচ্ছে একটা সূত্র, তোমরা মনে রাখতে পারো। অতএব সরল সুদের হার, ধরি আসল p টাকা, সময় 1 বছর, আর বার্ষিক সুদ R ইকুয়াল টু 6%। আমি কি বার করতে বলেছে? কত বছরে দ্বিগুণ হবে। অতএব শর্তে 2p যে 2 বছর কত দ্বিগুণ বলেছে, তাহলে 2p ইনটু p প্লাস PRT বাই 100, সবার মধ্যে p আছে, p পুড়ে দেবে 2, আর 2 ইকুয়াল টু 1 প্লাস RT বাই 100। এই একটা এদিকে নিয়ে আসলে বিয়োগ করলে 1 হয়ে যাবে। 1 ইকুয়াল টু আর মানে হলো 60 বাই 100 বা t ইকুয়াল টু 100 বাই 6, অর্থাৎ 50 বাই কত 3। তাহলে এটা ভাগ করলে হবে 348, 16 গুণ 2 বাই 3, 16 গুণ 2 বাই 3 ভাগ করলে কত হবে? এখানে কি উপরে করে আমি t ইকুয়াল টু, অতএব t ইকুয়াল টু
50/3 কেটে, অর্থাৎ 16/2/3 এত বছর। শর্তে আমি এখন লিখতে পারবো না, অতএব কি হবে, কত বছর দ্বিগুণ হবে, অতএব 16/2/3 বছরে টাকা দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। এই সূত্রটা মনে রাখবে, এনপি যত বছর মানে কত বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ বললে এন এর জায়গায় 2 হবে, 3 গুণ করলে এন এর জায়গায় 3 হবে, 4 গুণ করলে 4 হবে, 5 গুণ করলে এন এর জায়গায় 5 হবে। এটা হচ্ছে সূত্র। এরপরে 8 বলছে 8 দাগের অঙ্কটা সোজা, 9টা করি, কারণ 9 অঙ্কটা একটু বড়। 9টা করি। 9টা বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে ধার নিলে 7.4% সরল সুদ দেয়। একজন কৃষক ব্যাংক থেকে টাকা ধার না করে যদি সমবায় সমিতির সাথে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে? মানে একজন ব্যক্তি যদি সমবায় সমিতির সদস্য হয়, সেই সমিতি থেকে টাকা নিয়ে তাকে 4% সুদ দিতে হবে, আর সমিতি থেকে না নিয়ে যদি ব্যাংক থেকে নেওয়া হয় তাকে 7.4% কি দিতে হবে, তাকে সুদ দিতে হবে। তো সেই ব্যক্তি কি করে, সেই ব্যক্তি তার কাছে সে বলছে আমার বেশি সুদ দেওয়া হবে, ব্যাংকে না গিয়ে সেই সমবায় সমিতির সদস্য, সমবায় সমিতি থেকে কি নিয়েছে, টাকা নিয়েছে, 4% সুদ দিতে হবে, তো নিচেটা টাকা বাঁচবে। তো বলছে কত টাকা তাকে কম দিতে হবে, যদি ব্যাংক থেকে টাকা নিলে যে টাকা দিতে হতো সুদটা, সমবায় সমিতি থেকে নিলে ব্যাংকের থেকে কত টাকা তার কম দিতে হবে বা কত টাকা বাঁচবে, এটা হচ্ছে প্রশ্ন। দেখো প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে বাস, এখানে আমরা বেশি লিখবো না। সমাজের ক্ষেত্রে মোট সুদ কি পিআরটি বাই 100, পি মানে কত, সে 5,000 টাকা ধার নিয়েছে, কত 5,000 টাকার পি আর কত পার্সেন্ট সুদ দিতে সমবায় সমিতিতে, 4% হারে পিআরটি, টি মানে হচ্ছে কত বছর, তার বছরে 1 বছর বা 100 এত টাকা। অতএব 0 কাটলো, কত 200 টাকা। অতএব সমবায় সমিতি থেকে টাকা ধার নিলে তাকে 1 বছরে 200 টাকা সুদ দিতে হবে। এবার হচ্ছে কি ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে মোট সুদ ইকুয়াল টু পিআরটি বাই 100, টি মানে সে 5,000 টাকা নিয়েছে, ব্যাংক থেকে নিয়ে সে 5,000 টাকা নিত, আর ব্যাংকের ক্ষেত্রে সুদ দিতে হবে কত, 7.4%, আর এখানে সুদ বেশি দিতে যাচ্ছে, সে 1 বছর ধরে বাই 100, তো দশমিক গুলো দিলে 1 শূন্য পাবো, 3 0 3 0 কাটলো, 4 5 করে 0, হাত থেকে 2, 5 7 35 আর 2 এ 37 এত টাকা। অর্থাৎ ওই ব্যক্তি যদি ব্যাংক থেকে টাকা ধার নেয় তাকে সুদ দিতে হবে বছরে 70 টাকা, আর সমিতি থেকে নিলে কত দিতে হবে, 200 টাকা। তাহলে তার টাকা বাঁচবে কত, এটা থেকে এটা বাদ দেবো। অতএব ওই ব্যক্তির টাকা বাঁচবে কত, 370 মাইনাস 200 টাকা, 200 টাকা সমান 170 টাকা। 170 টাকা কি হবে, তার বেশি কম লাগবে যদি সে সমবায় সমিতি থেকে টাকা ধার নিয়ে থাকে। এরপরে অঙ্কটা দেখো, কয় টাকা করলাম আমি, 9 টাকা 170 টাকা। এরপরে আমরা 10 করব, 10 এর পরে চলে যাবে 12, 10 এর পরে দেখো 10 টাকা কি বলছে, 10 টাকা অঙ্ক বলছে যদি 292 টাকায় একদিনে সুদ 5% হয়, তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করো। তাহলে কি আসল বলে দিয়েছে, আসল পি সমান 292 টাকা, আর সময় টি সমান 1/365, সময় দিনকে
365 ভাগ করে বছর পাবো, আর সুদ সুদ বা আয় ইকুয়াল টু কত 5 পয়সা, মানে পয়সা 5 পয়সা, 5 পয়সাকে 100 দিয়ে ভাগ করব টাকা যাবে, পয়সাকে 100 দিয়ে ভাগ করলে টাকা যায় 0.5 টাকা, এত টাকা। অতএব কি বার করতে বলেছে আমাকে, আর ইকুয়াল টু বার করতে বলেছে বার্ষিক সুদ, বার্ষিক সুদ বার করতে বলেছে। অতএব বার্ষিক সুদ সমান কি, আর আই ইনটু 100, আই মানে কত, আই মানে হচ্ছে এটা 0.05 আই ইনটু 100 বাই, আর পিটি, পি মানে হচ্ছে 292 ইনটু টি মানে হচ্ছে 365, মানে গুণ 365। দশমিক তোলার জন্য আমি নিচ্ছি 100, মানে 100 পাবো, দশমিক তোলার জন্য নিচে কত পাবে 100 পাবো, এই দশমিক তোলার জন্য তাহলে 5 করে থাকলে 100 কাটলো। এবার দেখা যাক কয় দিয়ে কাটে, ওকে 5 ভগ্নাংশ আছে না কিসে আছে সূত্রটা, ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ কয়েকটা, এটা 10 দাগের অঙ্ক, 10 দাগের অঙ্কটায় 10 24 25 4 থেকে নিচে 4, 4 দিয়ে কাটলে কত হবে 4 0 4 PRT বা 100, ভালো করে দেখে নেওয়া যাক। সুদ বার্ষিক সুদ আর ইকুয়াল টু আই ইনটু 100, আই ইনটু 100, আমি দশমিক না রেখে ভগ্নাংশ রেখে দশমিক দিয়ে যদি করি কত, আই মানে 5 আই ইনটু 100 বাই পিটি, পি মানে 365, উপরে চলে যাবে 365, পি 292 ইনটু এই 5-এর 100 নিচে আসলো, 100 কাটলো, বাস একটা জিনিস বেরোলাম যে দেব, এটা দরকার নেই করার। তাহলে গুণ করে কত হবে, গুণ করো 365 কে আমি কয় দিয়ে 294 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ যাবে না তো, কত দিয়ে কাটবো আমি, যাই হোক গুণ করে ভাগ করি, 5 5 25 5 হাত থাকে, 5 5 25 5 হাত থাকে কত এটা, তাই তো, অর্থাৎ 265 কে 5 4 5 দিয়ে 5 4 4 দিয়ে কাটি 292 কে 4 দিয়ে 4 7 28 1 2 73 দিয়ে কাটলে পাবো কত 4, একে 73 দিয়ে কাটলে পাবো 73 গুণ 5 3 7 থেকে 1 1 1 1 5 35 1 36, অর্থাৎ এটা কাটলে পাবো 5, এর উপরে 25 বাই কত 4, এত, এটা পার্সেন্টেজ অবশ্যই, তাহলে এত, এটা উত্তর। এরপরে বাদামের অঙ্কটা, বাদামের অঙ্ক, বাদামটা কি বলতে দেখো, বাদামে বলছে যদি বার্ষিক 10% হারে সরাসরি 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 12 টাকা পাই, সুদ প্লাস আসলে 12 টাকা, ব্যাংকে আমি জমা দিলাম কত 800 টাকা, এবং আমি কত 1 বছর পরে রিটার্ন পেলাম 1200 টাকা, তার মানে কি 400 টাকা এক্সট্রা পেয়েছি, তাহলে 400 টাকাটা কি হচ্ছে সুদ, আর পেয়ে গেছে, তাহলে কি ব্যাংকে জমা দিয়েছিলাম কত সময়ের জন্য, সময় বার করতে বলেছে, আসল সমান আসল পি সমান 800 টাকা, 800 টাকা সময় টি ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন বার করতে হচ্ছে বার্ষিক সুদ আর ইকুয়াল টু কত বলে দিয়েছে, আর ইকুয়াল টু 10%, আর মোট সুদ সমান কত
মোট সুদ, মোট সুদ হচ্ছে সুদ আসলে 1200 টাকা পেয়েছে আর আসলে হচ্ছে 400 টাকা, বাদ দিলে সেটা কি পাবো, সুদ পাবো এত টাকা। অতএব সময়, সময় t ইকুয়াল টু i ইনটু 100, i মানে কত, i মানে হচ্ছে 400, i ইনটু 100 বাই pt, p মানে হচ্ছে 800 আর t মানে হচ্ছে এই সরি i ইনটু 100 বাই tr, r মানে হচ্ছে 10। দুটো শূন্য গেল, 4 দিয়ে কাটলাম 2, একটা শূন্য গেল, 2 দিয়ে কাটলাম 5, অর্থাৎ কত, 5 বছর, সময় 5 বছর। সেটা কত টাকা জমা রেখেছিল, এই কত দিনের জন্য ব্যাংকে টাকা রেখেছিল, 5 বছরের জন্য। অতএব কত ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে রেখেছিলেন। অতএব আমি পাশে করতে দেওয়া নিচে করবে, তিনি ওই টাকা ব্যাংকে 5 বছরের জন্য রেখেছিলেন। ব্যাস, এটা উত্তর। এরপরে 13 লাখটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13টা কি বলছে, কোন মূলধন একই বার্ষিক শতকরা সুদের হারে 7 বছরের সুদ আসল 7100 টাকা এবং 4 বছরের সুদ আসল এত টাকা। অতএব 7 বছরের সুদ প্লাস আসল, 7 বছরের সুদ প্লাস আসল পড়ো তোমরা, আসল প্লাস, অতএব আসল প্লাস কত, 7 বছর, 7 বছরে সুদ কত, 7100 টাকা। ব্যাস, আবার আসল প্লাস 4 বছরের সুদ, 4 বছরের সুদ কত, 6200 টাকা, এত টাকা। বিয়োগ করো, কেটে গেল। 3 বছরের সুদ, 3 বছরে সুদ কত, বিয়োগ করলে 900 টাকা। 3 বছরের সুদ কত, 900 টাকা। তাহলে 4 বছর সুদ বার করে নি। অতএব 4 বছরে সুদ কত হবে, 4 বছরের সুদ বাই 3 ইন্টু 4 এত টাকা, 1200 টাকা। 1200 টাকা কি পেলাম, 4 বছরে সুদ পেলাম। আবার 4 বছরের সুদ আর আসল কত, 6200 টাকা। এই টাকা থেকে আমি এটা বাদ দিলে কি পাবো, আসল পাবো। অতএব আসল সমান 4 বছরের সুদ আসল প্লাস সুদ দিয়ে 6200 টাকা, আর 4 বছরের সুদ হচ্ছে 1200 টাকা। অতএব আসল সমান কত, 6200 মাইনাস 1200 সমান 5000 টাকা। 5000 টাকা কত, 5000 টাকা। কি বার করতে বলেছে আমাকে, তারপরে মূলধন বার্ষিক শতকরা, তাহলে মূলধন পেয়ে গেছে 5000 টাকা। অতএব বার্ষিক, অতএব বার্ষিক সুদের হার, অতএব বার্ষিক সুদ, বার্ষিক সুদ, বার্ষিক সুদ r ইকুয়াল টু পি আর টি বাই 100, মানে r ইকুয়াল টু তাহলে পি i ইনটু i মানে কত, 1200 ইনটু i ইনটু 100 বাই পিটি, পি মানে 5000 আর টি মানে এখানে 4 এত। দুটো শূন্য গেল, একটা শূন্য গেল,
4 দিয়ে কাটলে 3 4 30, 5 দিয়ে কাটলে 6, অর্থাৎ কত 6%, বার্ষিক সুদ 6%। অর্থাৎ মূলধন এই কি মূলধন নয় 5000 টাকা পেলাম মূলধন, তাই তো? হ্যাঁ মূলধন, অতএব মূলধন কত, মূলধন হচ্ছে মূলধন সমান 5000 টাকা, আর বার্ষিক সুদ সমান কত 6%। এটা এখানে শেষ। এবার 14 দাগেরটা, 14 দাগের ভালো করে লক্ষ্য করো। 14 দাগ বলছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং অমল রায়, একটা ব্যাংকের নাম অমল রায় এবং পশুপতি ঘোষ পোস্ট, একটা পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। তারপর রাখেন 3 বছর পরে তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরকার সুদের হারের অনুপাত নির্ণয় করো। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদ আর দুটো, অর্থাৎ পোস্ট অফিসের ব্যাংকে 2000 টাকা করে রেখেছে 3 বছরের জন্য, কিন্তু একটা ব্যাংক থেকে সে সুদ আসল মিলে অন্যরকম পেয়েছে। অর্থাৎ ব্যাংকে থেকে পেয়েছে 2360 টাকা, কিন্তু ওখানে যে আসল রেখেছিল এবং দত্তপত্র রেখেছিল ঠিক পোস্ট অফিসে সেই সময়ের জন্য রেখেছিল, কিন্তু পোস্ট অফিসে বেশি টাকা পেয়েছে। তার মানে কি পোস্ট অফিসে বার্ষিক সুদের হার বেশি আর ব্যাংকে কম। তো বলছে পোস্ট অফিস আর ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সুদের হার নির্ণয় করবো, মানে অনুপাত নির্ণয় করতে। তাহলে এটা খুব সোজা অঙ্ক, এক লাইনেও করা যায়। করলে দেখো আসল দুই ক্ষেত্রে আসল, মানে পোস্ট অফিসে যাওয়া আসল, ব্যাংকের ক্ষেত্রেও সেই আসল। আসল সম্ভবত 2000 টাকা, এইটাও পোস্ট অফিসে রেখেছে এবং ব্যাংকে এই টাকাটা রেখেছে। সময় টি ইকুয়াল টু 3 বছর। সে ব্যাংকে এই 2000 টাকা 3 বছরের জন্য রাখে, পোস্ট অফিসে এসে 3 বছরের জন্য রাখে। ঠিক আছে, হলো। তাহলে 8টা বার করতে বলেছে। অতএব ধরি সবসময় বার করি। অতএব ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হার বা সুদের হার, ব্যাংক ও পোস্ট অফিসে সরল সুদের হার অনুপাত বার করতে বলেছে। অনুপাত মানে আর, তাহলে আর ইকুয়াল টু কি জানি, i * 100, তাই তো? তাহলে আসল কত দেখো ভালো করে। তাহলে 2000 টাকা রেখেছি ব্যাংকে, পেয়েছি কত 2360 টাকা। তাহলে i * 100 মানে 2360 - 2000, এটা হচ্ছে i * 100 বাই কি pt, p মানে হচ্ছে 2000 আর t মানে হচ্ছে 3 অনুপাত। আর পোস্ট অফিসের ক্ষেত্রে পেয়েছি 2480 টাকা মাইনাস 2000 টাকা, এটা সুদ, এটা হচ্ছে কি মানে সুদ, মোট সুদ i * 100 বাই সেই 2000 টাকা রেখেছিলাম ব্যাংকে, p * t মানে সেই 3 বছরের জন্য রেখেছিলাম। দেখো প্রত্যেকের নিচে 2000 এবং 3 2000 এবং 3 প্রত্যেকের উপরে 100 আছে। তো বিয়োগ করো, বিয়োগ করলে হবে 360, উপরে অনুপাত বিয়োগ করলে 480, 0 0 উঠে গেল, অর্থাৎ 36 অনুপাত 48, অর্থাৎ 12 * 3 = 12, 4 * 48, এটাই উত্তর। অতএব ব্যাংকে পোস্ট অফিসে সরল সুদের হার, সরল সুদের অনুপাত কত 3:4। এরপর চলো 14 দাগেরটা। বলছে একটি তার সময় সঙ্গে যন্ত্রের তার ক্রয় করার সময় 15,000 টাকা ধার নিয়ে 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। অতএব আসল সমান p সমান কত 15,000 টাকা
সময় t ইকুয়াল টু 5 বছর, 5 বছর। আর হচ্ছে কি বলেছে, মোট সুদ, মোট সুদ, তাহলে কি সুদ আসলে দিতে হতো 22,125 টাকা, 22,125 মাইনাস 15,000, এত টাকা বাদ দিলে কত, 7,125 টাকা, 7,125 টাকা। তাহলে আমি কি পেয়েছি, আই পেয়েছি, মোট সুদ আই পেয়ে গেছি, আই পেয়েছি, কি পেয়েছি, অতএব আর বার করতে বলেছি, অতএব আর সমান কি, আই ইনটু 100, আই ইনটু 100 বাই পিটি, পি ইনটু টি, 5, দুটো শূন্য, দুটো শূন্য গেল, 5 দিয়ে কাটলে একবার গেল, দুইবার যাবে, তারপর আবার দুইবার যাবে, তারপর 5 বার যাবে। 5 দিয়ে কাটলে 30, একে 5 দিয়ে কাটলে দুইবার গেল, তারপর 4 বার যাবে, তারপর 5 বার যাবে। একে 5 দিয়ে কাটলে 6, একে 5 দিয়ে কাটলে 4 5 20, 20 আর 5 9 45, 49 বাই 6, 6 8 48, 6 8 কে 48 বাই 6, এত বার্ষিক সুদের হার এটা। উত্তর কি আছে আমরা দেখে নেওয়া যাক। কয়টা, এটা 15টা, 9 15, 9 6 36, 8 কে 48, আর অর্থাৎ উত্তর আছে কত, উত্তর আছে 2, তাই তো। 15টা না তখন 18, 19 বাই 2, 19 বাই 2, 19 বাই 2 কোনটা একবার দেখে নেওয়া যাক ভালো করে। 19 57 দেখি, 5 9 40 কাটলাম 30, 30 5 দিয়ে কাটলাম 6, এটা 5 দিয়ে কাটলে 4 5 20, 4 5 20, কোনটা মনে হচ্ছে ভুল হয়েছে, কোনটা ভুল হয়েছে, শূন্য শূন্য কাটলাম, বেশি থাকলো 5 দিয়ে কাটলে 5 1 5, হাত থেকে কত, ও এখানে কোনটা ভুল হয়েছে, 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে হবে একবার যাবে, 2 21, 4 5 20, তারপর 25, তারপর থাকবে দুইবার যাবে, তারপর 5 বার যাবে এটা। এবার হচ্ছে 5 দিয়ে কাটলে 30 কে 6, আর 5 দিয়ে কাটলে দুইবার যাবে, দুইবার গেল, 5 8 কে 40, 5 5 25। এবার এটা হলো 5 কাটলাম, একে 3 দিয়ে কাটলে তো হলো 5 দিয়ে কেটে এটা গেলাম, আর শূন্য শূন্য কাটলাম, একে 5 দিয়ে কেটে 30, ঠিক আছে, 5 দিয়ে, তাহলে 5 দিয়ে কাটলে 30 পেলাম, একে 5 দিয়ে কাটলে হয় 5 5 25, আর 25 আর 5 5 35, অর্থাৎ 57 বাই 6, 3 দিয়ে কাটলে 3 57 বাই 2, অর্থাৎ এটা হবে 9 গুণে 1 বাই 2, আর দেখুন 18 19 বাই 2, অর্থাৎ এটা বার্ষিক সুদের হার এটা। বাস, অর্থাৎ উত্তরটা লিখে দিই, পাশে লিখছি আমি উত্তরটা, পাশে লিখলে হবে কি বলেছে, বার্ষিক সুদের হার, অতএব বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার হচ্ছে কত, কতটা, 9 গুণে 1 বাই 2%, এটা, এটা উত্তর। এখানে শেষ করছি, পরের টপিক ধরবো না, এখানে পরের টপিকে শেষ হয়ে যাবে।